নমস্কার আমার প্রিয় পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করব বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভগবানের আশীর্বাদে সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। আর বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে ব্লগটি স্টার্ট করছি। আর এখন দেখো ঘড়িতে বাজে ঠিক ঘড়ির কাঁটায় ঠিক 6টা। আর এখন থেকে আমি ব্লগটি স্টার্ট করছি। আর দেখো এই ভোরবেলা উঠে মানে আজকে সবার প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে সবার প্রথমে আজকে ভাতটা বসিয়ে দিলাম। কেন বলো তো? যেহেতু দুষ্টুর এক্সাম আছে, সেজন্য না মানে তার আগের দিন রাত্রে থেকে চাল টাল ধুয়ে হাঁড়িতে সব রেডি করে রেখেছিলাম। আর এই যে দেখলে না আলুটা দিয়ে দিলাম, এগুলো আলুটা না খোসা টোসা ছাড়িয়ে রেডি করে রেখেছিলাম। আর এই দেখো ভাতটা বসিয়ে দিলাম। আর তাড়াতাড়ি করে তো 8টার মধ্যে ওকে বেরাতে হবে, সোনাইকে বের করব। আর তার মধ্যে শুধু বেরালে তো হবে না, এবার ওকে খাওয়াতে হবে। তার জন্য ভাতটা ঠান্ডা করব। আর তার জন্য একটু ডালও করব, ওর জন্যে ডালটা করে দেবো। তার দেখো আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে গেছি ব্রাশটা করতে। আর তারপর আমি সোনাইকে অনেকক্ষণ থেকে ডেকে দিচ্ছি, বাবা ওঠো ওঠো। তো ওকে একটু পড়িয়েও নিলাম, হালকা করে বললাম একটু রিভিশনটা করে দাও, চোখটা দিয়ে একটু দেখে দেখে গেলেও না সেই রাত্রে পড়েছে, অনেক সময় ভুলে যায় না। তো সকালবেলা একটু দেখে গেলে না রিভিশনটা করে গেলে যাও 10-15 মিনিট সময়টা পাই। তো তুমি ওইটা দেখতে থাকো। আর তার মধ্যে আমি কিন্তু চলে গেছি দেখো ব্রাশ করতে। এই দেখো। আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটু মেথি ভেজানো জল খাই আর কি। তো ওইটাও একটু গরম করে দিলাম, মানে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো আর একটু সকালবেলা না একটু গরম করে দিই, যেহেতু ঠান্ডা তো ওটা হালকা করে একটু গরম করে রসটা বের করে দিই। তো ওটা আগে খেয়ে নেয় সকালবেলা, তারপর তোমার দাদাভাই জল টল খায়। আর এই যে দেখো আমি কিন্তু ভাত টাতগুলো বসিয়ে দিয়ে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি, যেহেতু ভাত মানে বাসি কাপড় আর কি নিয়ে নাকি ভাত বসাতে নেই। তো সেই জন্য সকালবেলা উঠে আগে বাসি কাপড় চোপড় ছেড়ে ফ্রেশ হয়ে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। আর ব্রাশটা তারপরে করতে আসলাম। এই যে সোনাইকে পরিয়ে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে পড়াচ্ছিলাম। আর এদিকে সোনাইকে নিয়েও ব্রাশটা করে নিলাম। আর দেখো যে ট্যাপের জল তো এখন এত ঠান্ডা পড়েছে না, মানে এত বেশি খুব একটা ঠান্ডা পড়েনি, মানে আমার তো প্রবলেম বলে আর কি ট্যাপের জলে খুব একটা বেশি কাজ করি না। মানে মুখ টুক ধোয়া যতটুকু পারি আমি এই কল টেনেই আর কি করার চেষ্টা করি। আর যেহেতু আজ খুব ব্যস্ত, ওই যে বললাম না 8টার মধ্যে আমাকে সোনাইকে খাইয়ে দাইয়ে রেডি করতে হবে, তাই জন্য ভোরবেলা থেকেই আর কি শুরু করে দিয়েছি। ও মানে ভোর থেকে উঠেই আর কি কাজকর্ম মানে তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর ওদিকে ভাত টাতগুলো হচ্ছে, ওদিকে ডালও বসিয়ে দিয়ে এসেছি। এবার গিয়ে তোমাদের দাদাভাইকে একটু চা করে দেবো। আর এই যে ব্রাশ করতে চলে আসলাম। আর সোনাইকেও ব্রাশ করছে, আমি ওকে মুখটা একটু ধুয়ে দেবো। আর বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর জানো তো বন্ধুরা, এই যে দুষ্টু না একদম ভোরবেলা উঠতে চায় না, মানে ভোরে উঠে যে একটু পড়াশোনা করি একদম নিট টাইম ছাড়া কিন্তু ও ঘুম থেকে ওঠে না। আর যেহেতু ওর এক্সাম চলছে, মানে সেকেন্ড ইউনিট টেস্ট চলছে, ফাইনাল নয় কিন্তু। তো সেই জন্যই বলছি, বাবা এই 4টে দিন তো তুমি একটু ভোরবেলা ওঠো। আর এই কটা দিন হয়ে গেল, তারপরে তোমাকে 2 দিন রেস্ট দেবো, মানে 2 দিন তোমাকে আর পড়াবো না। তো সেই কথাটা শুনে কিন্তু খুব খুশি হয়েছে যে 2 দিন পড়াবো না, তো তাতেও ভীষণ আনন্দ পেয়েছে। তো সেই মানে ওই যে বলেছি 2 দিন পড়াবো না, তো সেই জন্যই উঠে গেছে তাড়াতাড়ি। উঠে একটু মানে যে বললাম খাটে বসে একটু পড়িয়ে নিলাম বিছানার মধ্যে। আর যাওয়ার সময় ওকে একটু জল টল খাইয়ে দিলাম। রান্নাঘরের থেকে জলটা দিয়ে দিলাম, দিয়ে বললাম টেবিলে গিয়ে তুমি বসো, বইগুলো দেখতে থাকো, আমি তোমার জন্য খাবারটা নিয়ে আসছি। আর দেখো ওকে বসিয়ে দিলাম জল টল দিয়ে। আর এই যে তোমাদের দাদাভাই বলছে একটু চা খাবে, যেহেতু ঠান্ডায় মানে একটু সকালবেলা তো বেরাবে, একটু লিকার চা হলে ভালো হয়। তো সেই জন্যে গ্রিন টিটা করছি, মানে গ্রিন টিটা ওই যে ঢাকা দিয়ে আসলাম চা দিয়ে। একটু চা খেয়ে গেলে না ওর ঠান্ডা তো লেগেছে একটু হালকা, মানে একটু অনেক দিন থেকে হালকা লেগেছে, বেশি ছিল, এখন একটু হালকা হয়েছে ঠান্ডাটা। আর এই যে গাড়ি নিয়ে যাবে তো গাড়ি চালিয়ে যায় তো ঠান্ডাও লেগে যায়। তো সেই জন্য একটু চাটা খেয়ে গেলে ভালোই হয়। আর এই যে দেখো আমি না একটু টমেটো ভাতে দিলাম, পাকা টমেটো আমার না ভীষণ ভালো লাগে। এই যে ওইটা কিন্তু আগে থেকে দেওয়ার দরকার হয় না, আমি যে ভাতটা যখন নামাবো তখনই একটু দিতে হয়, জাস্ট একটু মানে এমনি তো পাকা টমেটো নরমই থাকে, তো নামানোর আগের মুহূর্তেটাই দিতে হয়। আর এই দেখো আমার ভাতটা কিন্তু হয়েই গেছে, এটাও ভুট দিয়ে আসলাম। এসে এই যে আমরা চাটা খেয়ে নিচ্ছি গ্রিন টি সকালে। আর ওর বাবাও কিন্তু ওই চাটা খেয়ে ওকে নিয়ে যাবে সোনাইকে, ওকে দিয়ে চলে আসবে। আর আমি কিন্তু 10টার সময় বেরাবো।
ওই 10টা বলছি হয়তো, মানে সংসারের কাজ তো বোঝোই, ঘরদোর ঝাড় দেওয়া, মোছা, বাসন-কোসন মাজা, রান্না-বান্না, কাটা-বাছা, ধোয়া-পাড়া, পুজো দেওয়া, ফুল তোলা, মানে তো যেটা না করব সেটা হবে না। মানে সমস্তটা করেই তো আমাকে বেরাতে হয়। তো সেজন্যই আমি টাইমে উঠতে পারি না করে। কিন্তু করতে হবে, কিছু করার নেই। তো ছেলের ভাতটা তো টাইমলি আমাকে করতেই হবে। আর এই যে দেখো সোনাইকে দিলাম কি বলো তো? ডাল সেদ্ধ করে দিয়েছি, একটু আলু দিয়েছি আর ঘি দিয়ে মেখে ওকে খাইয়ে দিলাম। তার খাওয়ার ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর সেই জন্যই জানো তো বন্ধুরা, আমাকে না ভোরবেলায় উঠতে হয়, জানো তো স্কুলের টাইম তো টাইম, একটু লেট হয়ে যায়। আর আমার তো খুব টেনশন হয় যে দেরি হয়ে যায় কি, মানে এরকম একটা টেনশন হয়। যেহেতু আমাকে ওকে খায়ের মানে কিছু আজকে তো ভাত করছি, কিন্তু বেশিরভাগ দিনই আমি ওকে খিচুড়ি করি। আর ভাতটা কেন করলাম বলো তো আজকে? ওই যে বললাম না আমিও যাব পরীক্ষা, তো তো চাই রোজই যে মা বাবা একটু যাক, তো আমি তো সকালে আর যেতে পারি না। তো আনার সময় একটু মানে আগে থেকে যাই, আনার সময় আমি ওকে নিয়ে চলে আসি। আর আমি গেলে কী হয় বলো তো, ওই বাচ্চারা সবাই একসাথে আসি তো, ও একটু খেলতে পারে ওদের সাথে। আর যদি ওর বাবা যায় তাহলে তো খেলতে পারে না, মানে ওর বাবা তো দাঁড়াবে না। আর আমি তো ওর একটা মাঠে খেলে আর কি ছুটির সময়। আর আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়, যেহেতু অটো করে কিংবা টোটো করে আমরা বাড়িতে ফিরি। আর বাড়িতে এসে যে আমি রান্নাবান্নাগুলো সারবো সেই টাইমটা না আর পাই না। তারপর ধরো ওকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, কিছু আমার কাজ থাকে, ওই জন্যে সব করে যেতে হয়। আর বেশি লেট হয়ে গেলে আমারও তো জানো এই সমস্যা, ঠান্ডার যে মানে প্রচণ্ড হাঁচি হয়, ভীষণ ঠান্ডার অ্যালার্জি আছে। আর সেই জন্য না আমি সকাল করেই মানে স্নানটা করেই তা যাওয়ার চেষ্টা করি। মানে এই কদিন ধরেই যাচ্ছি এরকমভাবেই। আর দেখো কি রান্না করছি, এইগুলো করে তাই যাব। আর রান্না করছি হচ্ছে এই দেখো লাল শাক, মানে আগের দিন আনা ছিল লাল শাকটা। আর এই যে লাল শাকটা ওই জন্য কেটে নিচ্ছি, মানে বাছা খুব যে নোংরা সেরকম ছিল না। আর এই শাকগুলো যেন তো আমার বাপের বাড়ি থেকে দিয়ে গেছিলো, মানে বাবাই দিয়ে গেছিলো। মূলো শাক আর এই যে লাউ শাক, কী বলে, লাল শাক, আর দিয়েছিল কী বলো তো, পালং শাক। তা রোজ এক এক দিনে এক একটা করে শাক রান্না করছি। আর একদিনে তো সব করবে, খাবে কে না? আর রোজ তো ভালোও লাগে না, না? সব শাক তো একদিনে ভালোও লাগে না। আর এই লাল শাকটা না আজকে একটু অন্যভাবে করবো ভাবছি। মানে রোজ তো পেঁয়াজ ফোড়ন দিয়ে রান্না করি, তো ভাবছি আজকে দেখি অন্যভাবে কিছু করে কেমন লাগে। আর বন্ধুরা জানো তো আমাদের জলটা এত ঠান্ডা, আর আমার তো বলছি না ঠান্ডাতে ভীষণ অ্যালার্জি। তো সেই জন্য না আমি ট্যাপের জলটা ইউজ করতেই পারি না। আর আমি যে সামনে এখন দেখছো তো শীত পড়ছে, আমার ম্যাক্সিমাম ভিডিওতেই তোমরা দেখছো আমি বাইরে বসে সবজি কাটি। সবজি কেন কাটি বলো তো? ওই যে বললাম না আমার অ্যালার্জি আছে, ঠান্ডার অ্যালার্জি, তো সেই জন্য না আমি রোদে বসে এই কাজগুলো করার চেষ্টা করি যতটুকু পারা যায়। রোদে বসে করলে কী হয় বলো তো, মানে একটু ভালো হয়, আমার একটু রোদটা লাগলে পরে হাঁচিটাও একটু কম হয়। আর আমরা যেহেতু নিচের ফ্লোরে থাকি, আমাদের ঘরগুলো তো ভীষণ স্যাঁতসেঁতে আর খুব ঠান্ডা। তো বন্ধুরা এই দেখো, আর আমি কিন্তু এই যে লাল শাকটা করছি, এই যে রসুন ছাড়িয়ে না রসুনগুলো একটু থেতো করে নিয়েছি ওই নোড়া দিয়ে, একটা ভারী বাটির মধ্যে রেখে, শিলটার পাতিনি কিন্তু, রেখে নোড়া দিয়ে থেতো করে নিয়েছি। আর তার জন্য দেখো আমি যে তেলের উপরে রসুনগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে। তারপরে যে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম কিছু ছোলা, এই যে কিছু ছোলা আমার বর খেয়ে গেল। আর আমিও ভাবছি কিছু ছোলা খাবো, কিন্তু খাওয়ার সময় নেই, জানি না কখন খেতে পারবো বা কখন খাবো। তো সেই জন্য ভাবছিলাম কিছু রাখবো, জানি না সময় হবে কি না। মানে থাকলেও কী বলো তো, খাওয়া হয় না, মানে বলছি খাবো ঠিকই, খাওয়া হবে কি না জানি না, মানে আমি সময় পাই না আর কি। এই জন্যে আর কি আর দেখো এই যে ছোলাগুলো একটু নাড়াচাড়া করে হালকা করে তেলে ভেজে নিয়েছি। আর এবার এই লাল শাকগুলো না একে একে দিয়ে দিচ্ছি দেখো। তো আর এই শাকগুলো না বেশ সুন্দর তরতাজা শাক ছিল, জানো তো, মাঠের থেকে এনে দিয়ে গেছে, তো একদম টাটকা সবজি, যেটা বাজারে গেলে হয়তো ভালো পাওয়া যায়, রোজই মানে আনা হয়, কিন্তু এগুলো আমার বাবা নিজে লাগিয়েছে তো হাতে করে, সেরকম তাই বলছি একদম মানে টাটকা সবজি, তরতাজা। আর মানে তুলেই তো বাড়িতে আমাদের বাড়িতে দিয়ে গেছে, জানো তো, মানে কিছু হলে নতুন সেটা আগে আমাদের বাড়িতে দিয়ে যায়, যে আমি ভালোবাসি না শাক খেতে, তো সেই জন্যেই। আর জানো তো যে আমি মাংস টাংস খাই না। আর যদি বলো মাংস খাই না কেন, মাংসটা না আমি ছোটো থেকেই খাই না, আমার খেতে ভালো লাগে না। আর সেই জন্য না আমি সবজিটা ভালোবাসি। আর আমার বড়ও কিন্তু সবজি বেশি করেই আনে, যে আমি যেহেতু আর কি মাছ মাংস ভালোবাসি না খুব একটা, তবু মাছটা খাই এখন। আর মাংস তো কোনো দিনই খাই না, কোনো মাংসই খাই না। আর দেখো এই যে যাবো বলে না আমি সোনাইকে স্কুলে আনতে যাব,
আর একটু আগে থেকেও যাব, সবার সাথে একটু দেখা টেখা করব। তার জন্য কি করছি বলো তো, এই দেখো ওই যে লাল শাকটা ওদিকে হচ্ছে, আর আমি একটু মুসুর ডাল করছি হালকা পাতলা করে। এই দেখো লাল শাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এই যে নামানোর সময় একটু হালকা মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম। আর এই দেখো মুসুর ডাল করছি পেঁয়াজ ফোড়ন দিয়ে। বন্ধুরা সবাই যেমন করে থাকে আমিও তেমনই করছি, একটু ওই যে জিরে ফোড়ন, পেঁয়াজ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে। এই দেখো ডালটা কিন্তু আমি নামিয়ে নিলাম। দেখেছো খুব যে বেশি ঝোল করেছি তা নয় কিন্তু। আর এই যে দেখো সকালবেলা কী দিয়ে হচ্ছে দেখেছো, ওই যে আলু ভাতে, বরের জন্য পেঁয়াজ দিয়ে মাখা, আমার জন্য টমেটো ভাতে, শাক, ডাল ভাজা। তো এই খেয়েই কিন্তু আমি বেরিয়ে গেছি, সোনাইকে যাচ্ছি আনতে। আর মানে আনতে যাচ্ছি বলে এখনও পৌঁছায়নি, মানে আমি এই যে আমাদের পাড়ার গলিতে আর কি আছি, পাড়ার মানে একটুখানি 5 মিনিটের রাস্তাও নয়, 3-4 মিনিট হাঁটলেই রাস্তায় উঠবো। আর এখান থেকেই ভাবছি টোটো কিংবা অটো যেটা পাই সেটা ধরে বেরিয়ে যাব। আর এই যে দেখো আমি কিন্তু আর ওখানে গিয়ে কোনো ভিডিওই নেওয়া হয়নি, ক্লিপ, তো সোজা বাড়িতে চলে আসলাম। মানে যেতে যেতে তোমরা হয়তো ভাববে কেমন ভিডিও দিচ্ছি, যাচ্ছি আবার আসছি। তখন কিন্তু আমি একা ছিলাম, আর এখন দেখো সোনাইকে নিয়ে আসলাম। আর এটা কিন্তু সন্ধ্যেবেলার ভিডিও। এই যে সোনাইকে একটু ডিমের অমলেট করে দিলাম, হ্যাঁ ওটা ওটা ও সস দিয়ে খেলো। খেয়ে যে দেখো পড়তে বসে গেছে, পড়াতে বসেছি। মানে পড়তে তো খুব মানে ভয়, অ্যালার্জি আছে। তা সেই জন্য আমি ওকে বললাম, বাবা আর একটা দিন আছে, আর একটা দিন আজকের দিনটা পড়ো, ভালো করে একটু মন দিয়ে পড়াশোনা করো, তারপরে কালকের থেকে তোমার ছুটি দিয়ে দেবো, পুরো পুরো ছুটি আছে। আর এই দেখো পড়াশোনা হয়ে গেছে, আর এখন চলে এসেছি একটু পরোটা করব, রাত্রের জন্য কিছু রান্না করব ভাবছি। তা ও কীভাবে রান্না করব, তো সোনাই বলছে মা রুটি মানে ও এমনি পরোটাটা না ভালোই বাসে খেতে। তো জিজ্ঞাসা করলাম, বাবা ভাত খাবে না? বলছে না মা ভাত খাবো না, রুটি খাবো। তো দেখো রুটি মানে পরোটা খাবো, পরোটা পেলে কিন্তু ও খুব খুশি থাকে। আর এই দেখো আমাদের পরোটা কিন্তু রেডি হয়ে গেছে।